2001 হতে 2006 আমি দায়িত্বে ছিলাম, তখন কোনো দুর্নীতি হয়নি। আমরা আবার এসেছি, অতএব তারা কি করেছে তার জবাব দিতে আমার দেওয়ার নয়, কিন্তু আমরা করিনি তার প্রমাণ রয়েছে এবং আমরা এসেছি, হবে না এটাই আপনি ধরে নিতে পারেন, অ্যান্ড দ্যাটস ফাইনাল। মেধাভিত্তিক জাতি গঠনে এসএসসি পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন। মঙ্গলবার সচিবালয়ে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সাথে এক গুরুত্বপূর্ণ সভায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আসন্ন পরীক্ষায় অটো পাসের আর কোনো সুযোগ নেই। নকল প্রতিরোধে তিনি এতটাই কঠোর যে পরীক্ষা কেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলেও কেন্দ্র কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে। সভায় শিক্ষামন্ত্রী কেবল পরীক্ষাই নয়, শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও গুরুত্বপূর্ণ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, যেসব জেলায় এখনও জেলা স্কুল নেই সেখানে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমন্বিত উচ্চ মাধ্যমিক স্কুলের আদলে নতুন জেলা স্কুল প্রতিষ্ঠা করা হবে। মেধা মূল্যায়নের ক্ষেত্রে তিনি শিক্ষকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং স্পষ্ট করেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন নিয়ে কোনো গুজব ছড়ালে বা কন্টেন্ট আপলোড করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও পরীক্ষা ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার বিষয়ে জোর দেন। মেধার প্রকৃত মূল্যায়নের জন্য বর্তমান প্রশাসন যে বদ্ধপরিকর তা এই সভার কঠোর সিদ্ধান্তগুলো থেকেই স্পষ্ট।